তো বন্ধুরা দেখুন, সেই মৌসুম্বি লেবু যেটার ফল হয়েছিল, এখন গাছটাকে এর গোড়া শিকড় কাটতে হবে। এই সময় নভেম্বর মাস, এখনই এর শিকড় কেটে দেওয়ার সময়। তো আমরা শিকড়গুলো কাটবো। এবার করে টবের সাইডে আপনারা এরকম খুশে খুশে শিকড় কেটে দেবেন। গোড়া একটু বাদে দূর থেকে শিকড় কাটবেন। দেখুন এই যে ছোটো ছোটো শিকড় বেরাচ্ছে, এগুলো সব আমরা কেটে দেব। দেখুন বন্ধুরা, এরকম শিকড় বার হচ্ছে। এই যে এগুলো সবই সাইড থেকে কেটে ফেলতে হবে, একটু মায়া করবেন না। তো বন্ধুরা দেখুন, শিকড় কেটে ফেললাম, সাইডের মাটি তুলে ফেললাম। এই যে দেখুন কত শিকড় উঠেছে, আরও কিন্তু মাটিতে থেকে গেল। এখন এই গাছটাকে আমরা এবার নতুন খাবার দেব। নতুন খাবার তাহলে আমরা তৈরি করব। তো বন্ধু দেখুন, তার জন্য কী কী উপকরণ নিয়েছি। এই যে দেখুন, এটা হচ্ছে নিম খোল, একটা অনুখাদ্য ঔষধ, ডিমের খোসার গুঁড়ো, আপনার তেতো, একটু কালমেঘের পাতার গুঁড়ো, নিমির পাতার গুঁড়ো একসঙ্গে মিক্সিং, ধানের তুষ, কলার খোসা আপনার শুকনো, একটু সার্ফ পাউডার, হলুদ, এগুলো নিয়ে নিলাম। আর এই যে মাটি দিয়ে আমরা মিক্স করব। পেঁয়াজের খোলাটা কি করব পরে বলছি। তো বন্ধু দেখুন, এই যে শিকড় কেটেছি, এর জন্য এই যে সার্ফ পাউডার একটু ছড়িয়ে দেব, গাছে শিকড়ের জন্য কোনো ক্ষতি না হয়, তার জন্য ছড়িয়ে দিলাম। তার একটা উপকরণ কিন্তু এখানে থেকে গেল, হলুদের গুঁড়ো, সেম কাজ করবে। তো এইগুলোকে আমরা একসঙ্গে এবারে মিক্সিং করব। করলাম, মাটিটা তৈরি হয়ে গেল। এবার আস্তে করে সমস্ত সাইড ঘুরিয়ে চেপে চেপে দিয়ে দেব। ওটা সাইড চেপে চেপে করে কিন্তু দিয়ে দিচ্ছি। এখন বন্ধু দেখুন, যেহেতু এখন খুব রৌদ্র পড়ছে, তার জন্যে মালচিং করার জন্য আমি এবার এগুলো দিয়ে এর উপরে মালচিং করে দেব। দেখুন বন্ধু, এবারে করে মালচিং করে দিলাম। এবারে জল দেব। হয়ে গেল। তাহলে দেখুন, মৌসুম্বি লেবুটাকে এর মনের মতো করে আবার নতুন করে সাজিয়ে তুললাম। পরের সিজনে কিন্তু ভালো ফল দেবে। এরপরে বন্ধু, গাছটা তখন পুরোপুরি সেটিং হয়ে গেল। 15-20 দিন পরে আপনারা কি করবেন, ওই খোল একটু ভিজিয়ে পাতলা করে জল দেবেন, তাহলেই হবে।